Write a program in C to give factorial value for the given range using a function. Factorial calculate আমরা অলরেডি করতে শিখেছি। সো factorial value আমরা অলরেডি আউটপুটে দেখাতে পারবো। Given range using a function আমরা user defined ফাংশনের ব্যবহারও দেখেছি পূর্ববর্তী এক্সারসাইজগুলোতে। শুধু এখানে নতুনত্ব হচ্ছে এটা given range দেওয়া আছে। তো তাহলে আমাদের প্রবলেম নাম্বার 22, 23 এই দুটি প্রবলেমের এক্সপেরিয়েন্সে আমরা প্রবলেম নাম্বার 24 সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা একটু প্রবলেম নাম্বার 24 এই প্রবলেমটি দিয়ে একটু মনোযোগ দেই। আমি প্রবলেম স্টেটমেন্টটি কমেন্টে লিখে রাখলাম। Write a program in C to keep or calculate factorial value for the given range using a function. ঠিক আছে, এখন দেখো আমরা যেহেতু একটি ফাংশন ব্যবহার করতে চেয়েছি, দ্যাট মিনস এখানে তো বিল্ট ইন ফাংশনের প্রশ্ন নেই, এখানে আমাদের একটি ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করতে হবে। তো এখানে আমরা ভয়েড মেইন, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন প্রোগ্রামের, তার সাথে আমি আরেকটা ফাংশন বডি তৈরি করে নিলাম ইন্টিজার ফ্যাক্টোরিয়াল, প্যারামিটারে লিখেছি ইন্টিজার n। প্ল্যানিংটা হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল নামে যে ফাংশনটি আমরা তৈরি করব সেই ফাংশনটির সামনে দেখো প্রোটোটাইপ ইন্টিজার, দ্যাট মিনস এই ফাংশনটি যা ক্যালকুলেট করবে তা আমি রিটার্ন করে দেব যে তাকে কল করবে তাকে, এবং এই ফাংশনটি যতবার রান করবে ততবারই সে একটা ইনপুট নেবে বাইরে থেকে, দ্যাট মিনস এই ফাংশন বডির বাইরে থেকে ইন্টিজার n, মানে এই n নামক ভেরিয়েবলের মাধ্যমে। সো দিস দ্য প্ল্যানিং। তো প্ল্যানিং এর অংশটা হচ্ছে এরকম যে আমি যে ভ্যালুটাকে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে চাই, যে ভ্যালুটার ফ্যাক্টোরিয়াল বের করতে চাই তাকে n এর মাধ্যমে রিসিভ করব। এই পুরো প্রোগ্রাম বডিতে আমি সেই ফ্যাক্টোরিয়ালটাকে ক্যালকুলেট করব, এবং আমি ইন্টিজার টাইপের ভ্যালু যেহেতু সেহেতু আমি এই জন্য প্রোটোটাইপ সেট করে রেখেছি, আমি তাকে রিটার্ন করে দেব। সো ফ্যাক্টোরিয়াল নামে যে ইউজার ডিফাইন্ড ফাংশনটি, তাহলে সেটি একটা মেশিনের মতো কাজ করবে, সে সবসময় যা পাবে তাকে ক্যালকুলেট করে বাইরে ছেড়ে দেবে। তো প্রথমে এই যে গিভেন রেঞ্জ, এই বিষয়টা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, সো আমরা সিম্পলি বিষয়টা সলভ করি আগে, তারপরে আমি এটাকে এক্সটেনশন করছি। ফর এক্সাম্পল ইন্টিজার n ইকুয়াল টু 5। ওকে, তো আমার কাছে n নামে একটি ভেরিয়েবল আছে যার মান 5। আমি প্রথমে 5 এর ফ্যাক্টোরিয়াল বের করে যদি ডিসপ্লে করতে পারি তাহলে আমি একটা রেঞ্জেরও করতে পারবো। এরকম আমি যে কাজটা করতে পারি, printf the factorial of percentage d, মানে এখানে আমি লিখবো n is percentage d, this is a model. ওকে, ইজের পরে কলন দিলাম। তাহলে এখানে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমি n কে পাঠাবো, তারপরে যে ভ্যালুটি আমার ক্যালকুলেট হবে সেই ভ্যালুটিকে পাঠাবো। ভ্যালুটি কার দ্বারা ক্যালকুলেটেড হবে, যেহেতু এখানে আমি ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করছি তাহলে আমি সরাসরি ফাংশনের নাম লিখে দিতে পারি ফ্যাক্টোরিয়াল। ওকে, তো যেহেতু ফাংশনটির ক্যারেক্টারটা হচ্ছে ফাংশনটির একটি প্যারামিটার ব্লক আছে, মানে সে কোনো ভ্যালু এখান থেকে অবশ্যই নিবে, তাহলে আমরা এই প্যারামিটার ব্লকের মধ্যে n কে দিয়ে দিতে পারি, সেট করে দিতে পারি। তাহলে এইভাবে যদি আমি এই প্ল্যানটা করি তাহলে আমাকে অবশ্যই ফ্যাক্টোরিয়ালের মাঝখানে আমাকে ফ্যাক্টোরিয়ালের কোডটি লিখতে হবে। তো এখানে আমি তাকে কল করেছি এবং সাথে সাথে আমি n কিন্তু ইনপুট হিসেবেও দিয়ে দিয়েছি, দ্যাট মিনস এইখানে মেন ফাংশনের ভিতরে যে nটা রিসিভ করবে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের প্যারামিটারের n। এখানে একটি লোকাল ভেরিয়েবল লাগবে। আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল বের করতে গেলে যে মাল্টিপ্লিকেশন সিরিজ তৈরি করতে হয় সেটি একটি লুপের মাধ্যমে আমরা করতে পারি। ফর i equal to n, ওকে, মানে n থেকে শুরু হবে, i greater than equal to 1 পর্যন্ত যাবে, i মাইনাস মাইনাস এক এক করে কমবে। ওকে, এর মধ্যে আমি যে কাজটি করতে পারবো সেটি হচ্ছে একটা ভেরিয়েবল লাগবে আমার। সো ফর এক্সাম্পল ইটস f স্টার ইকুয়াল টু i।
তাহলে এফ কে আমি ডিক্লেয়ার করে নিই উপরে, কমা এফ ইকুয়াল টু ডিফল্ট ভ্যালু ইজ 1। এখন এই আয়ের মান শুরু হচ্ছে এন দিয়ে, এন এর মান হচ্ছে কিন্তু 5, আমি ইনিশিয়াল করে রেখেছি 5। তাহলে সেই এন ইকুয়াল টু যে 5 সেটা সে এই ফ্যাক্টরিয়াল এন এর মাধ্যমে প্রবেশ করছে ফ্যাক্টরিয়াল বডিতে ইউজিং দ্য হেল্প অফ প্যারামিটার ব্লকের মধ্যে যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা আছে ইন্টিজার এন তার মাধ্যমে। সো এখানে যখন আমি বলছি আই ইকুয়াল টু এন, দ্যাট মিনস আই এর ইনিশিয়াল ভ্যালু দাঁড়াচ্ছে কিন্তু 5। ওকে, আই কত দূর পর্যন্ত যাবে? গ্রেটার দেন ইকুয়াল টু 1 পর্যন্ত যাবে। কন্ডিশন ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা ক্যালকুলেট করতে পারবে। এরপরে যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনটি করে ফেলছি। এফ স্টার ইকুয়াল টু আই, মানে প্রথমে এফ এর সাথে 5 গুণ হবে, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। ওকে, এই ফর লুপের বাইরে আমরা রিটার্ন করে দেব রিটার্ন এফ। যেহেতু এই ফ্যাক্টোরিয়ালটি রিটার্ন টাইপ আছে ইন্টিজার, দ্যাট মিনস এই ফ্যাক্টোরিয়ালটি ফাইনালি এফ ভেরিয়েবলের মাধ্যমে এটি ভ্যালু রিটার্ন করতে পারবে এবং ভ্যালুটি তাকে রিটার্ন করবে যে তাকে কল করেছে। মেইনলি ফ্যাক্টোরিয়াল অফ এন এখানে লেখা হয়েছে, দ্যাট মিনস কল করেছে প্রিন্টএফ ফাংশন। এই প্রোগ্রামটি আমরা কম্পাইল করে দেখি, যদি আমরা আমাদের আউটপুট পেয়ে যাই তাহলে আমরা এই প্রোগ্রামটিকে মডিফাই করতে পারবো। দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120, সো প্রোগ্রাম ইজ কারেক্ট, ভ্যালুটি কারেক্ট দিয়েছে। সো এখন আমরা এই প্রোগ্রামের দিকে তাকাই, এই প্রোগ্রামটিকে আমরা মডিফাই করি। ইটস এ ভেরি নর্মাল প্রোগ্রাম। এখন মডিফাই করতে গেলে রেঞ্জ চেয়েছি আমরা, মানে 5 থেকে 10, 10 থেকে 20 এর মধ্যে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে দেখাতে হবে। তাহলে এখানে আমাদের একটা পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনটি হচ্ছে এর নামে ভেরিয়েবল না, আমরা মেবি এরকম করতে পারি এক্স কমা ওয়াই, মানে এক্স থেকে ওয়াই পর্যন্ত যেতে হবে। ওকে, তারপরে এই যে এক্স থেকে ওয়াই পর্যন্ত যাবে তার এই পরিচালনা করার জন্য একটি লুপ লাগবে। ওকে, তারপরে আমরা এক্স আর ওয়াই এর মান ইনপুট নিতে পারি, স্ক্যানএফ %d অ্যাড্রেস অপারেটর এক্স কমা অ্যাড্রেস অপারেটর ওয়াই, আমরা ইনপুট নিয়ে নিলাম। এরপর আমরা যে কাজটি করতে পারি, এখানে একটা লুপ ডিজাইন করতে পারি ফর আই ইকুয়াল টু এক্স, মানে এক্স থেকে শুরু হবে, আই গ্রেটার দেন ইকুয়াল টু, ওকে, এক্স থেকে যদি শুরু হয় তার মানে এখানে অবশ্যই আই লেস দেন ইকুয়াল টু ওয়াই হবে, মানে যতক্ষণ পর্যন্ত ওয়াই পর্যন্ত না গিয়েছে আই প্লাস প্লাস। এরপরে আমরা ব্র্যাকেট স্টার্ট করলাম। তো এই ফর লুপের রেঞ্জের মধ্যে আমরা মেইনলি এই প্রিন্টএফটাকে ফেলবো এবং ফর লুপটাকে আমরা এখানে ক্লোজ করব। তাহলে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এর মান ইনপুট হিসেবে নিলাম। মেবি এক্স এর মান যদি আমরা ইনপুট দিই 1 এন্ড ওয়াই এর মান যদি ইনপুট দিই 10, তাহলে এই লুপটা 1 থেকে 10 পর্যন্ত চলতে থাকবে এবং প্রিন্টএফ ফাংশন যে কাজটি করবে সেটি হচ্ছে দ্য ফ্যাক্টোরিয়াল অফ %d, মানে আয়ের যে ভ্যালুটা ইজ এখানে ক্যালকুলেট করতে চেষ্টা করবে। দ্যাট মিনস এখানে এন এর পরিবর্তে আমরা দিব আই এবং ফ্যাক্টোরিয়াল অফ এন এর পরিবর্তে আমরা এখানে সেন্ড করব আই কে। আয়ের মান যদি 1 হয় তাহলে এই ফ্যাক্টোরিয়াল অফ 1 এর দায়িত্ব হবে 1 এর ফ্যাক্টোরিয়াল বের করা। এই আয়ের মান যদি 5 হয় তাহলে ফ্যাক্টোরিয়াল অফ আয়ের মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ 5, তাহলে ফ্যাক্টোরিয়াল অফ 5 এর রেসপন্সিবিলিটি হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করে প্রিন্টএফ কে দিয়ে দেওয়া। তাহলে এই মডেলটি আমরা কাজে লাগাতে পারি। এই আই যে ভ্যালুটি সেই ভ্যালুটি সরাসরি এন এর কাছে আসবে, কারণ এই প্যারামিটারের মধ্যে ফ্যাক্টোরিয়াল যে ফাংশনটি তৈরি করা হয়েছে, প্যারামিটারের মধ্যে যে রিসিভার তৈরি করা হয়েছে সেই রিসিভারের ভেরিয়েবলটির নাম এন। এখানে আমরা এন এর পরিবর্তে আই নামে ভেরিয়েবলও দিতে পারতাম। ওকে, আমরা এই ভেরিয়েবলগুলো হচ্ছে আমরা ডুপ্লিকেট ডিক্লেয়ার করতে পারবো। এমন ভয়েড মেইনের মধ্যে যে ভেরিয়েবলগুলো আমরা তৈরি করেছি সে একই ভেরিয়েবল যে আমরা এখানে ব্যবহার করতে পারবো না তা না, কারণ এটি দুটি আলাদা প্রোগ্রাম বডি। আচ্ছা, এই অবস্থাতে আমরা যদি এই প্রোগ্রামটাকে কম্পাইল এন্ড রান করি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখছি কাজের ব্লিঙ্ক করছে। সো এখানে ইনপুট দিলাম 1,
এরপর ইনপুট দিলাম 10। আউটপুট এসেছে মনে হচ্ছে, কিন্তু আউটপুটগুলো এলোমেলো ভাবে এসেছে, কারণ আমরা লাইনগুলোকে সুন্দরভাবে বিন্যাস করিনি। তাহলে আমরা এটা বলতে পারি দ্য ফ্যাক্টরিয়াল অফ 1 ইজ 1। এটা দেওয়ার পরে সে একটা নিউ লাইন ক্রিয়েট করবে, যাতে করে পরবর্তী ফ্যাক্টরিয়ালটি সুন্দরভাবে দেখা যায়। তো নিউ লাইনের জন্য আমরা দিব \n। ওকে, কার্সার ব্লিঙ্ক করছে, 1 দিলাম, 10 দিলাম, এন্টার। দ্য ফ্যাক্টরিয়াল অফ 1 ইজ 1, দ্য ফ্যাক্টরিয়াল অফ 2 ইজ 2, দ্য ফ্যাক্টরিয়াল অফ 5 ইজ 120, পারফেক্টলি ইটস ওয়ার্কিং, কোনো ভুল নেই। তাহলে যে বোঝা গেল যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে যে আমরা একটি নাম্বারেরও ফ্যাক্টরিয়াল বের করতে পারি, আবার আমরা একটা রেঞ্জেরও ফ্যাক্টরিয়াল বের করতে পারি। ওকে, তো এইখানে স্ক্যানএফ এর উপরে ইচ্ছা করলে আমরা একটা ডিজাইন প্রিন্ট করতে পারি, সেটি হচ্ছে প্রিন্টএফ enter the value of range, enter the values for range। এখানে আমরা কোলন দিয়ে \n দিতে পারি, তাহলে এটি একটু ইউজার ফ্রেন্ডলি হবে। দেখো আমরা এভাবে কাজটি করতে পারি, enter the values for range। আমরা 5 থেকে স্টার্ট করতে পারি, 15 পর্যন্ত যেতে পারি। সো the factorial for 5 is 120, এটা এসেছে সর্বোচ্চ 15 পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা এই প্রবলেম স্টেটমেন্টে আমাদের যে লার্নিং আউটকাম ছিল সেটি লক্ষ্য করো, আমরা ফ্যাক্টোরিয়ালকে কিন্তু লুপের মাধ্যমে বারবার কল করতে পেরেছি। দ্যাট মিনস একটি ইউজার ডিফাইন ফাংশন যে একবারই কল করা যায় তা না, একটা ইউজার ডিফাইন ফাংশনকে বারবার ভ্যালু দেওয়া যায়, বারবার কল করা যায়, এবং সেটি আমরা এই লুপের মাধ্যমে করে দেখিয়েছি। ওকে, থ্যাংক ইউ।